বৃষ্টিতে ক্ষতি খুব কম এলাকায় হয়েছে, হয়নি তাই নয়, সেটা এমন হাইলাইট করছে যেন মনে হচ্ছে এবারে হয়তো অনেক সবকিছু আলু শেষ হয়ে গেছে, লোড হয়তো কিছুই হবে না। হ্যাঁ, এই যে ধারণা মানুষকে হাইলাইট করছে যে একটা ভুল ভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে একটা শ্রেণীর মিডিয়া বা একটা শ্রেণীর সংবাদ চ্যানেল, এগুলো ঠিক নয়। হিমঘরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল দুজনের। ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার কালনা ২ নম্বর ব্লকের ভবানন্দপুরের মা অম্বিকা কোল্ড স্টোরেজে। গতকাল সকালে কালনা ইউনিট অন্তর্গত মা অম্বিকা হিমঘরের মেশিন ঘরে মেশিন চালু করতে গিয়ে আচমকা অ্যামোনিয়া সিলিন্ডার লিক করে বিস্ফোরণ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনা প্রাণ নেয় দুজনের। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ। চলুন এখন আশিস বাবুর সাথে কথা বলে জেনে নিই মুর্শিদাবাদ জেলার বর্তমান দিনের আলুর দাম, মুর্শিদাবাদ জেলায় কত আলু এবছর লোড হতে পারে, আলুর ফলন কেমন হবে, তথা মুর্শিদাবাদ জেলার আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। আগামীকাল থেকে বাংলার হিমঘরগুলিতে শুরু হবে আলু লোডিং। ইন্ডিয়া পোটেটো অ্যাপে আগামীকাল থেকে আবার সারা বাংলার এলাকাভিত্তিক জ্যোতি আলুর দাম দেখতে পাবেন। যারা ইন্ডিয়া পোটেটো অ্যাপ এখনও ডাউনলোড করেননি তারা আগামীকাল থেকে প্রতিদিন জ্যোতি আলুর দাম দেখতে প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই প্রতিবেদনটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার আশিস দা। নমস্কার, কেমন আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। বলছি আপনার মুর্শিদাবাদ জেলায় এখন নতুন জ্যোতি আলু উঠছে নাকি? না, এখন জ্যোতি আলু খোলা শুরু হয়নি। কবে থেকে শুরু হবে? 1 তারিখ থেকে? এখনো দেরি আছে, 5 তারিখ থেকে হতে পারে। 5 তারিখ থেকে? মানে হিমঘর তো খুলছে 1 তারিখ থেকে নাকি? 1 তারিখ থেকে হিমঘর খুলছে, কিন্তু 5 তারিখ থেকে আলু মানে লোডিং এর সম্ভাবনা রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এমনি পোগরাজ উঠছে নাকি তাহলে? এখন পোগরাজ খোলা চলছে। পোগরাজের এখন কেমন দাম আছে আপনাদের জেলায়? পোগরাজের আজকে দাম আছে 340 থেকে 360 টাকা। এটা কি 50 কেজি দাম? 50 কেজি। চাষির দাম না পয়েন্ট লোড? পয়েন্ট লোড। আর চাষি মানে চাষির কেমন দাম আছে? চাষির দাম আছে 300 থেকে 310 টাকা। দাম কি একটু বেড়েছে কমেছে না একই আছে? না, দাম বেড়েছে। কোথায় যাচ্ছে এখন এই কাঁচা আলুটা মূলত? এগুলো লোকাল মার্কেটে যাচ্ছে আর ম্যাক্সিমামটা যাচ্ছে ঝাড়খণ্ড, বিহার। বাইরে আলু যাচ্ছে নির্দ্বিধায়? হ্যাঁ, বাইরে আলু যাচ্ছে, এখন সমস্যা নেই। এবারে মেন যেটা প্রশ্ন যে এবছর স্টোর বেড়েছে নাকি আপনার জেলায়? না, আমার জেলায় বাড়েনি, পাশের জেলা বীরভূম বেড়েছে। আর আপনার জেলায় কোনো ক্যাপাসিটিও বাড়েনি? না না। কেমন ক্যাপাসিটি রয়েছে? 8টা স্টোর না? 8টা স্টোর। কত ক্যাপাসিটি জানো? ও 14 লক্ষ প্লাস। এবছর কত লোড হবে ভাবছেন? ও 14 লক্ষ প্লাস লোড হবে, 100% লোড হবে। 100% মানে 100% লাভ? হ্যাঁ, মানে 100% লোড তাই তো? তাহলে 100% লোড হলে মুনাফাটাও কি 100% লাভ হবে? মুনাফার কথা এখনই বলা যাবে না, মুনাফা মুশকিল খুব করা এবারে। লোডিং যে দামটা মোটামুটি কতটা হবে বলে আইডিয়া করছেন দাদা? লোডিং দাম পোগরাজ 350 থেকে 400 টাকার মধ্যে, জ্যোতি 400 থেকে 450 মধ্যে। মানে 400 থেকে 450, 50 কেজি দাম বলছেন? 50 কেজি স্টোর ডেলিভারি দাম। কিন্তু এই যে চাষের তো খরচ, প্রোডাকশন খরচ তো ব্যাপক। 1 কেজি আলু চাষ করতে তো হিউজ পরিমাণ খরচা হয়। আমরা যদি ওভারঅল ফলনটা দেখি সেই অনুপাতে যে দামটা বলছেন এই দামটা কি কৃষকের প্রাপ্য বলে মনে হয়? না, কৃষকের লস হবে। বিঘা প্রতি আপনি ধরে নেন 15 থেকে 16,000 টাকা লস হবে। আর এমনি মোটামুটি আলু নিয়ে কি ভাবছেন তাহলে? বার্তা কি দেবেন দর্শকদের? আলু নিয়ে বার্তা, যারা লোডিং করেন তারা চিন্তা ভাবনা করে লোড করবেন। উঁচু দামে লোড হয়ে যেতে পারে, তার কারণ স্টোর অনেকটাই বেড়েছে পশ্চিমবাংলায়। একা উত্তরবঙ্গে 17 লক্ষ প্যাকেটের চেম্বার বেড়েছে। হ্যাঁ, তাতে করে আমার মনে হয় খুব কম দামে লোড হবে না। 50 থেকে 55% লোড হয়ে যাওয়ার পরে একটা দাম কমে যাওয়ার সম্ভাবনা আছে। আশিস দা, বিক্ষিপ্ত কিছু জায়গাতে আলুতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন কিছু জায়গায় আমি পত্রিকাতে পড়ছিলাম সোনামুখী মানে বাঁকুড়া ডিবিসি জল ছাড়ার ফলে আলু নষ্ট হয়ে যায় এবং কিছু নতুন আলু নাকি সরকারি উদ্যোগে কেনা হয়েছে। বা তারও কিছুদিন আগে বাঁকুড়া জেলাতে প্রশাসনিক উদ্যোগ নিয়ে বাঁকুড়ার বিভিন্ন মহকুমা থেকে নতুন আলু মানে পোগরাজ আলু কিনে সেগুলো দুর্গাপুর বা আসানসোলের মতো এলাকাতে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এই সিজনে সরকারিভাবে উদ্যোগ নিয়ে চাষিদের কাছ থেকে জ্যোতি আলু কেনাটা কি জরুরি বলে মনে হয়? অবশ্যই জ্যোতি আলু কেনা জরুরি, সরকার কিনুক। কিন্তু সরকার কোথায় কিনছে? যেখানে 30,000 প্যাকেট একটা মোকামে আমদানি, সেখানে সরকার কিনছে 30 প্যাকেট সুফল বাংলা স্টলের মাধ্যমে। এতে চাষির কোনো উপকার হবে বলে আমি মনে করছি না। সরকারের র্যান্ডম আলু কিনে বিভিন্ন মার্কেটে দেওয়া উচিত। কিন্তু এই জিনিসগুলো যখন বেশি করে স্পেয়ার হয়, বেশি করে হাইলাইট হয়, তখন তো চাষির মনে একটা অন্যরকম মানে সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে যায়, তাই না? না, এইগুলো আপনার কিছু সংবাদ চ্যানেল আছে তারা খুব বেশি করে, যেমন বৃষ্টিতে ক্ষতি খুব কম এলাকায় হয়েছে, হয়নি তাই নয়,
সেটা এমন হাইলাইট করছে যেন মনে হচ্ছে এবারে হয়তো অনেক সবকিছু আলু শেষ হয়ে গেছে, লোড হয়তো কিছুই হবে না। হ্যাঁ, এই যে ধারণা মানুষকে হাইলাইট করছে, যে একটা ভুল ভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে একটা শ্রেণীর মিডিয়া বা একটা শ্রেণীর সংবাদ চ্যানেল, এইগুলো ঠিক নয়। এতদিন যখন দাম বেশি ছিল তারা তখন চিৎকার চেঁচামেচি করছিল, আজকে তাদের কোথাও পাত্তা নেই, আজকে তাদের দেখা যায় না। এখন দামটা যেমনই বৃষ্টি হয়েছে তেমনি তারা নেমে পড়লো কোমর বেঁধে, যে আলু নষ্ট হয়ে গেছে, আলু শেষ হয়ে গেছে। আলু কোথায় শেষ হয়ে গেছে? অন্যান্য রাজ্যের তুলনায়, আমি অন্যান্য রাজ্যের কথা ছেড়েই দিন, আলু উৎপাদনে প্রথম যেটা স্থান সারা ভারতবর্ষে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে হাইয়েস্ট মোটামুটি 540, 50, 60 প্রতি 50 কেজি বস্তা হিসেবে আলু লোড হচ্ছে। সেই তুলনায় আপনি আশা করছেন যে দামটা এখানে কমই থাকবে নাকি? অবশ্যই উত্তরপ্রদেশের চাষিরা গতবারে দাম পেয়েছে, যাদের আলু গতবারে ফেলে দেওয়ার কথা তারা লাভ নিয়ে বেরিয়ে গেছে, আর যাদের আলু লাভ হওয়ার কথা তাদেরটা সরকার বর্ডার আটকানোর জন্য তাদের লস হয়ে গেছে। তাতে করে উত্তর ভারতের চাষিরা দাম পেয়েছে। উত্তর ভারতের লোডিং পিরিয়ডে দাম তো বেশি থাকবে, বাংলার তো দাম কম থাকবে অটোমেটিক। কারণ আপনার জেলায় এবছর কোন কোন ভ্যারাইটির আলু চাষ বেশি হয়েছে দাদা? আমার জেলাতে ম্যাক্সিমামটা পোগরার চাষ হয়েছে, কিছুটা জ্যোতি, কিছুটা 49-92 চাষ হয়েছে। মানে এগুলো কি বাকি যেগুলো বললেন ওগুলো কি সব হাইব্রিড? হাইব্রিড প্রজাতির আলু চাষের দিকে কি মানুষ বেশি ঝুঁকছে, কৃষকরা বেশি ঝুঁকছে? না, হাইব্রিডে ঘটনা হচ্ছে আমাদের আলুটা কাঁচাতে বেশি বেরিয়ে যায়, ওই জন্য কাঁচার মোকাম বলেই মুর্শিদাবাদটা পরিচিত। যেগুলো স্টোরিং আলু উঠবে সেগুলো অনেকটাই জ্যোতি উঠবে, কিছুটা পোগরাজ আলু আছে যেগুলো বেরিয়ে যেতে পারেনি, বর্ডার সিল করার কারণে যে আলুটা বেরিয়ে যেতে পারেনি সেটা সম্পূর্ণ স্টোরে লোড হবে। বিগত কিছুদিন থেকে হিমঘর মালিকরা বলছেন যে ভাড়া বৃদ্ধি করার একটা ব্যাপার নিয়ে অনেক জায়গায় বলছেন বা আমাদেরকেও বলছেন, আপনার কি মনে হয় এই প্রসঙ্গে আপনার মন্তব্য? না, বিগত 3 বছর কোনো ভাড়া বাড়েনি, সমস্ত মেটেরিয়ালস এর দাম বেড়েছে, লেবার কস্ট বেড়েছে, তাতে করে ভাড়া আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতে ভাড়া বাড়া উচিত। মানে তবে মনে হয় কি আধুনিকরণটা আরো হবে? অবশ্যই তাদের পরিষেবা ঠিকঠাক দিতে পারবে। সব শিল্পেতেই দেখতে পাই কি কিছু মানে আমরা পয়সাটা বেশি দিই কিন্তু পরিষেবাটা যেন আরো ভালো পাই, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। সাথে যারা যে জেলা থেকে রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার, সকলকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523।